এই হারাম জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা ছেলে মেয়ে হারাম সম্পর্কগুলোর মধ্যে লিপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হইল মহিলা। এই মহিলাদের মধ্যে যে পুরুষেরা এই মহিলাদের চলনের মধ্যে যেই পুরুষ পড়ে যায় তার জীবনটা বরবাদ হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে এখন পর্যন্ত প্রমাণিত। কারণ এই ঘটনা থেকে দেখেন, এই মহিলাটা খারাপ কাজ করেছে আরেকজনের সঙ্গে, কিন্তু অপবাদ দেয় আরেক পুরুষের উপরে। এই জন্য আপনার বেগানা মহিলা থেকে হেফাজত থাকতে হবে। আপনার যদি একজন বেগানা মহিলার সাথে পরিচিত হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, বুঝতে হবে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। কারণ মহিলাদেরকে আপনি কখনোই বুঝতে পারবেন না। এই জন্য ওই মহিলা বলতেছে, আমার পেটে যে সন্তান এটা হলো ওই ওয়ালির জুরাইজের। এই কথা বলার পরে গ্রামের লোকেরা সবাই ওই ওয়ালির ঘরের মধ্যে গিয়ে ঘর ভেঙে উনাকে মারধর করতেছে। জুরাইজ আল্লাহর ওয়ালি, উনার কোনো দোষ নাই, উনি সঠিক মানুষ। ওই জুরাইজ আল্লাহর ওয়ালি কান্না করতেছেন, বলতেছেন, গ্রামের লোকেরা তোমরা আমাকে কেন মারতেছো, আমাকে কেন আঘাত করতেছো? গ্রামের লোকেরা বলে, আমাদের কাছে এসে ভালো সাজো আর গোপনে গোপনে খারাপ কাজ করো। কিন্তু উনি জুরাইজ আল্লাহর ওয়ালি বলে, গ্রামের লোকেরা আমাকে বিশ্বাস করো, আমি কোনো খারাপ কাজ করে নাই। এই মহিলার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক, খারাপ সম্পর্ক নাই। এই মহিলাকেও আমি চিনি না। ওই জুরাইজ আল্লাহর ওয়ালি এই কথাগুলো বলতেছেন, কিন্তু গ্রামের মানুষেরা বিশ্বাস করে না। তখন ওই জুরাইজ আল্লাহর ওয়ালি বলতেছেন, যদি আমাকে বিশ্বাস না করো তাহলে এই সন্তানটাকে কিছুদিন পরে আমার কাছে নিয়ে আসো। কিছুদিন পরে যখন নিয়ে আসা হলো, ওই জুরাইজ আল্লাহর ওয়ালি বলতেছেন, ওই সন্তানকে বলতেছেন, সন্তান বলো তুমি কার বাবা? তখন সময় ওই সন্তানের অল্প দিনের শিশুর জবান আল্লাহ খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জবান যখন খুলে দিছে, ওই ছোট্ট শিশুটা বলতেছে, গ্রামের লোকেরা ওই জুরাইজ আল্লাহর ওয়ালি, কোনো সন্দেহ নাই উনি আমার বাবা নয়। ওই জায়গায় যে রাখাল, ওই রাখাল হলো আমার বাবা। এই যে দেখেন একজন ওয়ালির পাওয়ার কত, একজন ওয়ালির ক্ষমতা কত। একজন ওয়ালির অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। তো আমাদের একজন উস্তাদ বলেছিলেন যে আমাদের সিলেটের একজন বুজুর্গ
উনি সুরমা নদী দিয়ে যাইতেছে, সুরমা নদীর পাশে বসা। তো একটা লোক জাহাজ ভর্তি চিনি নিয়ে উনি যাইতেছে। তো ওই জাহাজটা নিয়ে যখন উনার কাছে দিয়ে যাইতেছে, উনি বললেন যে বাবা এটার মধ্যে কি? তো জাহাজের মালিক ভাবতেছে হুজুর মানুষ, যদি বলিস চিনি তাইলে তো কিছু দেওয়া লাগবে। উনি বলতেছে যেটার মধ্যে লবণ। তো ওই আল্লাহর ওলি বলতেছে যে লবণ, যাও লবণ নিয়ে যাও। এই কথা বলার পরে ওলিদের পাওয়ার কত, ওলিদের মুখের কত দাম, এই কথা বোঝানোর জন্য সংক্ষিপ্ত ভাবে বলতেছি। উনি যখন যেই জায়গায় নিয়ে গেলেন, যেই দোকানদারকে চিনি দিবেন, বার করার পরে যখন গুদামে নিবেন, ওই মালিক বলতেছেন যে তুমি আমাকে কি দিতেছো? জাহাজের মালিক বলতেছে কেন চিনি দিতেছি? বলে দেখো তুমি কি। যখন বস্তা খুলে দেখে লবণ, বলেন আল্লাহু আকবার। দেখেন একজন আল্লাহর ওলিরে বলেছে যে ছিল জাহাজ ভর্তি চিনি, কিন্তু ওই যে আল্লাহর ওলির কাছে মিথ্যা বলেছে লবণ, এর কারণে আল্লাহ ওইটাকে লবণ বানিয়ে দিয়েছে। তো উনি চিন্তা করলেন, জাহাজের মালিক কিন্তু বুঝতে পারছে যে আমার সমস্যা কোন জায়গায়। তো আবার আসলো, আবার আসার পরে ওলির কাছে দিয়ে যাইতেছে। উনি বলতেছেন যে বাবা এর মধ্যে কি নিয়ে যাইতেছো? তো সে বলতেছে যে হুজুর এটার মধ্যে চিনি নিয়ে যাইতেছি। এখন আর লবণ হয় না, কারণ আগে যে বলছে চিনি লবণ, চিনিরে কইছে লবণ, এই কারণে চিনি লবণ হয়ে গেছে, এখন আর লবণ হয় না। ভাবছে লবণ যদি হয়, চিনি যদি হয় তাইলে বলবেন চিনি নিয়ে যাও, চিনি হয়ে যাইব। ঠিকই দেখা গেছে, বলছে যে চিনি লবণ ছিল, উনি বলছেন যে চিনি নিয়ে যাও, চিনি হয়ে গেছে। এই জন্য এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে ক্ষমতা দেন। এখন এই ওলিদের সুযোগ নিয়ে আমাদের সমাজে হাজারো হাজারো বন্ড পীর, হাজার হাজার বন্ড পীর গুলা আমাদের সমাজের মধ্যে বিভিন্ন খানকার মধ্যে বসে তারা মানুষদেরকে ইসলাম থেকে, কোরআন থেকে সরাইতেছে, শিরকের মতো জঘন্য কাজ করার জন্য বাধ্য করতেছে। এই জন্য বাংলাদেশে যে কত হাজার হাজার পীর রয়েছে এগুলার হিসাব নাই। এগুলা বলার কারণ হলো এই সমস্ত জিনিসের মধ্যে কিন্তু মা বোনেরা বেশি যায়। একটু হইলে পীরের দরবারে গিয়ে পায়ের মধ্যে পীর সাহেবের পা তেল মালিশ করে দেয়, কিন্তু জীবনে একদিনও স্বামীর পায়ের মধ্যে একটু তেল মালিশ করে দেয় না। কিন্তু ওই পীর সাহেবের কাছে গিয়ে পায়ের মধ্যে তেল মালিশ করে পা টিপিয়ে দেয়। এগুলা আমরা তো অনেক সময় অনেক জায়গায় যাই, দেখি অনেক পীর আছে, নাম বললে শেষ হবে না। আমি নিজে দেখছি যে কোন এক জায়গায় একজন পীর, উনি নাকি তালা বাবা। তো আমি দেখলাম যে ওনার সমস্ত শরীরের মধ্যে জিন পেশায়। তো আমি একজন মানুষকে বললাম যে ওনার শরীরে জিন জিলাল তালা কি? তো আমাকে বললো যে উনি হইলেন তালা বাবা। উনার কাছে যদি মানুষ কোনো কিছু মনে করেন, আপনারা নিয়ত করছেন, নিয়ত কইরা কি একটা তালা কিনবেন, তালা টেনে উনার শরীরের মধ্যে মাইরা চাবি কাটে ফেলা দিবেন, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন, তার শরীরের মধ্যে কত হাজার তালা হইব, এলাই তারে তালা বাবা ডাকো। একটু চিন্তা করেন মা বোনদের মাথা ব্রেন কতটুকু নষ্ট হয়েছে। যে একটা লোকের শরীরে যদি তালা মারলে মনের আশা পূরণ হয়ে যেত, তাইলে তো মানুষের মনের মধ্যে কোনো দুঃখ থাকলো না, মানুষের মনের আশা অপূরণ থাকলো না। একটা তালা কিনলো না আর মারলো না, আর মনের আশা পূরণ হইল না। তো এই জিনিসগুলো হলো আমাদের বাস্তব। একটা বাস্তব ঘটনা আমি সংক্ষিপ্ত ভাবে বলবো, যে একটা এই বন্ড পীরগুলির
বন্ড পীরগুলির কবলে পড়ে কত হাজার হাজার মা বোনদের জীবন নষ্ট হয়। বাস্তব ঘটনা, 2018 সালের একটা ঘটনা বলতেছি, বাস্তব ঘটনা। একটা মেয়ে খুব শিক্ষিত, উনি আমেরিকার মধ্যে লেখাপড়া শেষ করে দেশে আসছেন। তো দেশে আসার পরে উনার ফ্যামিলি, উনার মা বাবা চিন্তা করলো যে উনাকে বিয়ে শাদী দিবে। তো উনার ইচ্ছে ছিল আমেরিকার মধ্যে গিয়ে সেটেল হবেন, ওই জায়গায় চাকরি, বিভিন্ন স্বপ্ন ছিল। কিন্তু উনি মা বাবার কথা রাখতে উনি বিয়েতে রাজি হইলেন। তো বিয়ে শাদী হওয়ার পরে উনার দাম্পত্য জীবন অনেক সুখময়, সুখেই কাটতেছে। তো দেখা গেল মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, মা বোনেরা একটু এই ঘটনাটা খেয়াল করে শুনবেন, বাস্তব ঘটনা। তো উনার ঘরের মধ্যে কোনো সন্তান আসে না, 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে, কোনো সন্তান আসে না। তো সন্তান যখন সময় আসে না, তো উনার শাশুড়ি উনাকে একজন পীরের কথা বলছে যে মা তুমি অমুক জায়গায় চলো, অমুক জায়গায় একজন পীর আছে, খুব ভালো, উনি তোমাকে ফুটা দিবেন, তাবিজ দিবেন, আশা করি তোমার সন্তান হইবে। তো যাই হোক, সংক্ষিপ্ত ভাবে বলতেছি। তো উনি ওই মহিলাকে নিয়ে, একটা জিনিস জেনে রাখবেন, যখন সময় দেখা যায় সন্তান, মা বাবা যখন স্বামী স্ত্রীর ইচ্ছা থাকে সন্তান নেওয়ার, কিন্তু তাদের যখন সন্তান আসে না, তখন তাদের মাথা কাজ করে না, মানুষ যা বলে তাই করে। তুই মহিলা অনেক কিছু করেছে, অনেক জায়গায় গেছে, কিন্তু যখন সন্তান হয় না, তোমার শাশুড়ির কথা শুনে উনি একজন পীরের কাছে গেলেন। যাওয়ার পরে উনি দেখলেন অনেক লম্বা লাইন। উনি লম্বা লাইনে যাওয়ার পরে ওনাকে একটি টুকা দিল যে অমুক দিন আসবে। অমুক দিন আসার পরে আবার এইরকম 3 দিন পর পর 3 দিন পর পর এমন ভাবে ওই মেয়ে নিজের মুখে ঘটনাটা বলছে। তো এইভাবে যখন উনাকে যতদিনই আসার জন্য বলে, রাত্রে বলে, তো শিক্ষিত মেয়ে উনার একটু ডাউট হইল যে আমাকে সব সময় শুধু রাত্রে বলে, রাত্রে আসার জন্য বলে, আর দিনে বলে না। তো এইভাবে উনার কিছু সন্দেহ হওয়ার পরে উনি উনার শাশুড়িকে বললেন যে মা আমার কিছু সন্দেহ লাগে, আমি ওই জায়গায় যাব না। তো অনেক শাশুড়ি আছেন দেখবেন, সন্তান না হইলে নিজের পুতের বউকে অনেক গালাগালি, অনেক রাগ দেখায় যে বিয়ে হয়েছে, এত বছর হয়ে গেছে, এখনো নাতি নাতনির মুখ দেখতে পারি নাই। আপনি চিন্তা করতে হবে যে সন্তান দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন। তো ওই মহিলাটা যখন শাশুড়িকে বলল, উনার শাশুড়ি অনেক বকাবকি করছে। তো অনেক বকাবকি করার পরে উনি বাধ্য হয় একরকম, পরের দিন আবারও গেলেন। তো যাওয়ার পর উনি দেখলেন যে যেদিন বলছে ওই জায়গায় মানে কোনো মানুষ নাই। উনি বলছেন যে পীর সাহেব এশার নামাজ পড়ে আসবেন, আপনি এশার নামাজ পড়ে আসবেন। বাস্তব ঘটনা বলতেছি। তো উনি যখন পীর সাহেবের কাছে গেলেন, যাওয়ার পরে উনি দেখলেন এশার নামাজের পরে রাত্রে উনি পীর সাহেব উনাকে এক জায়গায় বসে পানি পড়া ফুটু দিছে। তো দেওয়ার পরে উনি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে উনি সকালবেলা দেখলেন যে উনি যখন সময় চোখ বাঁধছে, উনি দেখলেন সকালবেলা। ওনার ভিতরে একটু সন্দেহ লাগলো, কিন্তু কিছু বলার নাই, কারণ ফ্যামিলির সবাই ওনাকে দোষ দিতেছে যে সন্তান হয় না। ওই মহিলাটা ওই পীরের কাছে এইভাবে যাওয়ার পরে, অনেক দিন যাওয়ার পরে মহিলাটা অনুভব করলো উনি প্রেগনেন্ট। মহিলারা বুঝতে পারে প্রেগনেন্টের কিছু কারণ রয়েছে, তারা এগুলো জানে। তো ওই মহিলাটা অনুভব করলেন যে আমি প্রেগনেন্ট। উনার কাছে কিছু সন্দেহ লাগতেছে।
এইভাবে কিছুদিন যাওয়ার পরে ওই মহিলা কিন্তু শিক্ষিত, আমেরিকাতে লেখাপড়া করে আসছে। বাস্তব ঘটনা বলতেছি, দেখেন কিভাবে আপনার আমার মা বোনের সংসার কিভাবে নষ্ট করে, জীবন কিভাবে নষ্ট করে এরকম বন্ড পীরদের কারণে। ওই মহিলাটার গর্ভে সন্তান, উনি অনুভব করলেন যে আমার গর্ভের মধ্যে সন্তান আসছে, কিন্তু ওনার ফ্যামিলির কোন মানুষ যেন ওনাকে এমন ভাবে যেন কিছু জানে আবার নাও জানে। কিছুদিন পরে যখন ওই মহিলাটা চিন্তা করলেন বা অনুভব করলেন আমি প্রেগনেন্ট, ওই মহিলা কিন্তু শিক্ষিত মহিলা, ওই মহিলাটা ডাক্তারের কাছে চলে গেলেন। ডাক্তারের কাছে গিয়ে প্রাইভেট সবকিছু খুলে বললেন, আমার সন্দেহ কিছু লাগে। বর্তমান উন্নত প্রযুক্তি, একটা মেয়ের সাথে যদি একটা ছেলে খারাপ কোনো কিছু করে, ওই মহিলার ডিএনএ টেস্ট করে কিন্তু বোঝা যাইবে কোন ছেলে কি করেছে। বর্তমানে এইরকম উন্নত প্রযুক্তি। তো ওই মহিলাটা ডাক্তারের মধ্যে চলে গেলেন। ডাক্তার পরীক্ষা করে বলতেছেন, আপনার গর্ভের মধ্যে যে সন্তান, আপনার স্বামীর ডিএনএ টেস্ট করে দেখলাম আপনার গর্ভের মধ্যে যে সন্তান, এই সন্তানটা আপনার স্বামীর না। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এই ডিএনএ টেস্ট করে বললেন যে আপনার গর্ভে যে সন্তান, এই সন্তানটা আপনার স্বামীর না। তো তখন সময় ওই মহিলাটা দাঁড়ানো থেকে বসে পড়লেন। উনি ভাবলেন যে ওনার কি একটু অবস্থা হয়েছে, যার উপরে এই বিষয়টা হয়েছে সে বুঝতে পারে। পরবর্তীতে উনি কি করলেন, এই সন্তানটাকে অবসান করে নষ্ট করে ফেললেন। চিন্তা করলেন যে আমি আমার মা হিসাবে আমি কলঙ্ক, অন্যজনের সন্তান আমার স্বামীর সন্তান হিসাবে আমি লালন পালন করব, আমি এই অবৈধ সন্তান আমি জন্মগ্রহণ করব না, জন্ম দিব না। তারপরে এই সন্তানটা নষ্ট করে উনি ওনার স্বামীকে ডিভোর্স দিয়ে উনি সংসার বাদ দিয়ে উনি আবার আমেরিকাতে চলে যান। এই যে একটা ঘটনা থেকে, বাস্তব ঘটনা থেকে একটু চিন্তা করলে বুঝেন, একটা মেয়ের সংসার, একটা মেয়ের জীবন, একটা মেয়ের ক্যারিয়ার একবারে এইরকম বন্ড পীরদের কারণে নষ্ট হয়ে গেছে। এই জন্য হাজারো মা বোন রয়েছে এই সমস্ত বন্ড পীরদের কবলে পড়ে তাদের জীবন নষ্ট হয়ে যাইতেছে। আর আজকে আমাদের সমাজের মা বোনেরা নামাজ পড়ে না, পর্দা তো মানেই না। পর্দা মনে করে যে শুধু হুজুর ইমাম সাহেব দেখলেই মাথার কাপড় দেওয়ার আর বাড়িতে দৌড় দিয়ে ঢুকুন। আমাদের একজন উস্তাদ একটা গল্প বলেছিলেন, বাস্তবতার সাথে খুব মিল। এক নানি একটা পুকুরের মধ্যে গোসল করতেছেন, আর নাতিনকে সাথে নিয়ে গেছেন যে কেউ যদি আসে, কোন পুরুষ লোক যদি আসে তাইলে তুমি আমাকে বলবা। তো নানি গোসল করাতলামছে, তো নাতিন বলতেছে নানি নানি মানুষ আসছে। তো উনি পুকুর থেকে উঠে দেখলেন যে একজন ভ্যান গাড়িওয়ালা যাইতেছেন। তো উনি নাতিনকে গালি দিলেন, এটা কি কোনো পুরুষ হইল, পুরুষ আসলে বলবে। তো দ্বিতীয়বার আবার আরেকজন লোক সবজিওয়ালা যাইতেছে। তো তখন নাতিন বলতেছে নানি নানি মানুষ আসছে, পুরুষ আসছে। তো নানি আবারও তো মত দিয়েছে, বলছি পুরুষ আসলে বলবে। তো তৃতীয়বার মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে যাইতেছে। তো নাতিন ছোট মানুষ ভাবলো বেনগাড়িওয়ালাও পুরুষ মানুষ, সবজিওয়ালাও পুরুষ মানুষ, ইমাম সাহেবও পুরুষ মানুষ। দুইবার বলছি বকা দিছে, আবার যদি বলি গাল দিবে, বলার দরকার নাই। তো বলে নাই। যখন ইমাম সাহেব ঘাটের কাছাকাছি রাস্তা দিয়ে যাইতেছে, ফাল মারি উঠেন না, নাতিন নিয়ে দুটো খাপ করে দিছে। নাতিন বলতেছে আমাকে মারছো কেন? বলতেছে বললাম যে
পুরুষ মানুষ আসলে বলবে হয়তো আগে 2 জন বললাম মানলেন না, এখন কেন বলেন? এরা পুরুষ না, এরা সামনে পর্দা করা লাগে না, হুজুরের সামনে পর্দা করা লাগে, বুঝছে? তো আমাদের সমাজগুলা কিন্তু এরকম, এগুলা কিন্তু বাস্তব কথা। হুজুর দেখলে মা বোনেরা মাথায় একটু কাপড় দেয়, একটু পর্দা রাখা যায়, আর অন্য সব মনে করে এগুলো সব জায়েজ হালাল। আপনি 14 জন পুরুষের সামনে যাইতে পারবেন, এছাড়া বাকি লোকদের সামনে আপনি যাইতে পারবেন না। এখন তো আমাদের সমাজে মানুষ কি বলবো, দোকানদার মহিলা অনেক জায়গায় আছে, বিভিন্ন খানে আমরা দেখছি মহিলা দোকানদার। আর একটু চিন্তা করেন তো, যদি মহিলা দোকানদার হয়, বর্তমানের যে ফুলা ভাই তারা বলবে দোকানে একটু যাই, যদি কোনো কিছু নাও কিনি বাবির সাথে 2টা কথা বললে আসবো, এমনও যাইব। তো এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা তোমরা পর্দার মধ্যে থাকো, কারণ হলো দামি মূল্যবান জিনিসেরই পর্দা। মহিলারা মনে করে কি হুজুররা বলে শুধু পর্দা থাকবো, আমরা কি করে বসে থাকবো? আপনাদের সম্মান আল্লাহ বেশি দিয়েছেন, ইজ্জত বেশি দিয়েছেন, দামি জিনিস প্যাকেট করে থাকে। যেমন মনে করেন আপনার ঘরের মধ্যে স্বর্ণ আছে, হীরা আছে, রূপা আছে, এগুলো আপনি যে কোনো জায়গায় আপনি ফেলে রাখবেন না, আলমারিতে, ওয়ার্ড্রোবে, ক্যাবিনেটের মধ্যে ভরে তালা মেরে তুইবেন, কারণ এই জিনিসগুলো দামি, এই জন্য আপনি প্যাকেটের ভিতরে রাখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান দিয়েছেন, আপনাকে ইজ্জত দিয়েছেন, এই জন্য বলেছেন প্যাকেটের ভিতরে, পর্দার ভিতরে থাকার জন্য। কিন্তু বর্তমানের সমাজের মা বোনেরা বোকা, এরা বুঝে না যে আল্লাহ আমাদেরকে কতটুকু সম্মান দিয়েছেন। একটা ঘটনা বলে শেষ করে দিব, সময় একেবারে কাছে আসছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? ওই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, তার আগে আরেকটি কথা বলি। বর্তমানে আমরা কিন্তু সবাই জানি যে ফিলিস্তিনের মধ্যে আমার আপনার হাজারো মা বোনদের উপর নির্যাতন করতেছে, হাজারো মুসলমানদের উপর নির্যাতন করতেছে। কিন্তু আজকে দেখা যায় এই এত সময় নির্যাতন করার পরেও কোনো শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলা কিন্তু তাদের পক্ষে নয়। দেখেন ইসরায়েল ইহুদি রাষ্ট্র, ইসরায়েলের ইতিহাস 1920 সাল থেকে এই পর্যন্ত ইতিহাস রয়েছে। সময় না ইতিহাস বলার প্রয়োজন নাই, সংক্ষিপ্তভাবে একটা কথা বলতে চাই। ফিলিস্তিনের একজন মা সাংবাদিকের কাছে বলেছিলেন, সাংবাদিক প্রশ্ন করেছিল যে মা আপনি ঘুমানোর সময় আপনি বোরকা পরে ঘুমান কেন? মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায়, আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন। ওই সাংবাদিকরা যখন ওই ফিলিস্তিনের মাকে বলল যে আপনি ঘুমানোর সময় বোরকা পরে হিজাব পরে ঘুমান কেন, ওই মা বলেছিল সাংবাদিককে যে আমি এই জন্য বোরকা পরে ঘুমাই যে আমরা যদি ঘুমের মধ্যে বোমা মেরে বোমা বিস্ফোরণ হয়ে যদি আমাদের মৃত্যুবরণ হয়, পরের দিন যেন পত্রিকায় আমার বোরকা ছাড়া বেগানা, আমার যেন এই শরীরটা কোনো বেগানা পুরুষ না দেখে, এই কারণে আমি ঘুমানোর সময় বোরকা পরে ঘুমাই। চিন্তা করেন তাদের চেতনা কই ছিল, আর আজকে আমাদের মা বোনেরা কই? আজকে আমাদের মা বোনেরা এই পর্দার মতো এই ফরজ বিধানগুলো না মানার কারণে আজকে রাস্তাঘাটে ছেলেরা ইফতিজিং করে, ধর্ষণ করে। প্রতিদিন রিপোর্ট দেখা যায় প্রত্যেকটা শিশু পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। আজকে দেখেন এই ফিলিস্তিনের মতো রাষ্ট্রের পাশে কোনো রাষ্ট্র নাই। এই জন্য আমাদের একজন শিল্পী একটি সঙ্গীত রেখেছেন, পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে ছায়া করে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে ছায়া করে।
আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে দল, আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে দল, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবার, ওই আরবের দিন বাঁচাতে সত্য নয়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তাদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য নয়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তাদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। একটু দাঁড়াও, জেগে উঠো হে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সয়ে দেওয়া প্রমাণ। একটু দাঁড়াও, জেগে উঠো হে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সয়ে দেওয়া প্রমাণ। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। দেখেন, যে জায়গার মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজের রক্তাক্ত দিয়ে ইসলামকে বিজয় করেছেন, সেই আরব দেশের মধ্যে আজকে সিনেমা হল চালু হচ্ছে, মদের দোকান চালু হচ্ছে। এই জন্য এই যে ইসলাম থেকে সরে যাওয়ার কারণে আজকে আরব গুলোর মধ্যে ইহুদি খ্রিস্টানদের দালালরা পড়ে গেছে। এই জন্য ওই আরবের মতো পবিত্র জায়গার মধ্যে ওই সিনেমা হল, মদের দোকান চালু হয়েছে। একটু দাঁড়াও, জেগে ওঠো হে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সয়ে দেওয়া প্রমাণ। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। ওই দুর্মক্কার ইসলাম তার রইল কি আর দাম, ওই দুর্মক্কার ইসলাম তার রইল কি আর দাম। বন্দিশালা তাকে যদি কাবার ইমাম, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসতে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসতে তোদের রক্ষা নাই। কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে, কোন মুনাফিক পড়লো আবার বিন্দেশীদের প্রেমে। কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে, কোন মুনাফিক পড়লো আবার বিন্দেশীদের প্রেমে। কার ইশারা লাঞ্ছিত আজ দূর আরবের নারী, কার বলাতে চামচিকারা করছে বাহাদুরি। যদি মুক্তি পেতে চাও তবে অস্ত্র হাতে নাও, যদি মুক্তি পেতে চাও তবে অস্ত্র হাতে নাও। আরবদের চামচিকাদের জলদি হটাও, আরব থেকে চামচিকাদের জলদি হটাও। এই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসতে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। এই যে এই সঙ্গীতটা বলার উদ্দেশ্য হলো, এই যে দেখেন আজকে আরবের মতো পবিত্র জায়গায়, যেই জায়গা থেকে আমরা যেই জায়গার গুণগান গাই, যেই জায়গার জন্য আমরা দিন রাত খেদে খেদে পড়ি, ওই জায়গায় যাওয়ার জন্য ওই পবিত্র জায়গার মধ্যে আজকে সিনেমা হল চালু হচ্ছে, মদের দোকান চালু হচ্ছে। পৃথিবীতে আজকে আরবের মতো দেশের মধ্যে ইহুদি খ্রিস্টানদের দালালে ভরে গেছে। এই জন্য দেখেন আজকে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল হামলা করে, ইসরায়েলকে সাপোর্ট করে পশ্চিমা শক্তিরা, কিন্তু ফিলিস্তিনের মতো মুসলিম রাষ্ট্রকে সৌদি আরবের মতো ক্ষমতাশালী দেশ তাদের পাশে থাকে না। আজকে এই আরবের দেশের মতো এই ইহুদি দালালের কারণে আজকে মুসলমানরা প্রত্যেকটা দেশের মধ্যে নির্যাতিত। এই জন্য যে কথা বলেছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির কথা বলেছিলাম, এই কথা বলে আমার বয়ান শেষ করে দেব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি একদিন নেশার নামাজ পড়ে বললেন, আজকে আমি এলান দিয়ে দিলাম, যেই লোকেরা সবাই যদি ফজরের নামাজ, যেই মানুষেরা ফজরের নামাজ জামাতের সাথে আমার পিছনে পড়বে, তারা সবাই জান্নাতি। এই কথা বলার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে যখন ফজরের নামাজে আসলেন, ফজরের নামাজে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি দেখলেন
মসজিদের মধ্যে মানুষের জায়গা হয় না, ভিতরে পানির সমস্ত জায়গায় মানুষ হয় না। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমি তো বলেছিলাম যে বলবে সে জাহান্নামে হয়ে যাবে, আর যে বলবে না যে নামাজ পড়বে জান্নাতি হয়ে যাবে। কে এই কথা বলেছে? খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। এই কথা বলার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, উস্তাদজি, বিনয়ের মতো পাশে গিয়ে বলেন, উস্তাদজি আমি বলেছি। খাজা উসমান হারুনি বলেন, মঈনুদ্দিন আমি তো বলেছি যে বলবে সে জাহান্নামে যাবে, আর যে ফজরের নামাজ আমার পিছনে পড়বে সে জান্নাতি হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলে, ওগো আমার উস্তাদ, আপনি ঠিকই বলেছেন, আমিও বুঝেছি, কিন্তু আমি বাড়িতে যাওয়ার পরে চিন্তা করলাম, আমি চিন্তা করলাম আমি যদি একা জান্নাতে যাই আর আমার এলাকার লোকেরা জাহান্নামে যায়, এর চেয়ে আমি যদি জাহান্নামে যাই আর আমার সমস্ত এলাকার মানুষেরা যদি জান্নাতে চলে যায়, আমি একা জাহান্নামে গেলে আমার অসুবিধা হবে না। এই জন্য আমি রাত্রির বেলা আমি ঘুমাই নাই, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলেছি, যে মানুষেরা উসমান হারুনি উস্তাদের পিছে ফরজের নামাজ পড়বে সে জান্নাতে চলে যাবে। ওই তখন সময় খাজা উসমান হারুনি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, মঈনুদ্দিন আমি তো এটা পরীক্ষা করার জন্য বলেছি, কারণ আমি আমার পরে যোগ্য উত্তরসূরি যোগ্য মানুষ খুঁজতেছি, যোগ্য মানুষ পেয়ে গেছি। তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি খেলাফত দিয়ে দিলেন। এই উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে ভারতবর্ষে হাজার হাজার মুসলিম মুসলমান হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হইল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির জীবনে পড়লে পাওয়া যায় উনার মা উনাকে গর্ব রাখা অবস্থায় একদিনও তাহাজ্জুদের নামাজ মিস করেন নাই, একদিনও বিনা ওযুতে উনার সন্তানকে দুধ পান করান নাই। আজকে দেখেন মা বোনেরা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, একজন মা যদি ভালো হয়ে যায়, ওই মায়ের গর্ভ থেকে খাজা মঈনুদ্দিন আসবে, ওই মায়ের গর্ভ থেকে আল্লামা মনিরউদ্দিন আসবে, ওই মায়ের গর্ভ থেকে আল্লামা মামুনুল হক আসবে। এমন হাজার বড় বড় ওলিয়া উলিয়ারা, বড় বড় আলেম উলামারা আসবে। কারণ হইলে যেই মা যত ভালো তার সন্তান তত ভালো হবে। এই জন্য মা বোনেরা আপনাদেরকে বলে যাই, আপনারা নামাজ পড়েন, স্বামীর সেবা করেন, আর আপনার গর্ভে আপনার সন্তান আসার পরে আপনার ওই সন্তানের দিকে তাকিয়ে আপনি সব গুনার কাজ বাদ দিয়ে দেন। যাই হোক, এই ঘটনা থেকে একটাই বোঝা যায় যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা উনার সন্তানকে কোনোদিন ওযু ছাড়া দুধ পান করান নাই। আজকে আপনি আমার মা বোনেরা ঘরে ঘরে দেখা যায় সন্তান গর্ভে থাকা অবস্থায় টেলিভিশনের সামনে ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখতে দেখায়। এই জন্য সন্তানগুলা দুনিয়াতে আসার পরে সন্তানগুলো বেয়াদব হয়, মা বাবার কথা শুনে না। এই জন্য যা কিছু বললাম, বিশেষ করে মা বোনেরা আপনারা নামাজ পড়বেন, পর্দা মতন চলবেন, আর বিশেষ করে আপনারা আপনার ছেলে মেয়েকে আপনার, কারণ মায়ের
বেশিরভাগ ছেলে মেয়েরা মায়ের জিনিসটা, মায়ের অভ্যাসগুলো পায়, কারণ বাবা বাড়িতে বেশি থাকে না, বাবা বিদেশে থাকে, বাবা কাজের কামে ব্যস্ত থাকে। মা তুমি ঘরের মধ্যে সব সময় থাকো, তুমি যে জিনিসটা করবে তোমার সন্তান ওই জিনিসটা করবে। এই জন্য আপনি যদি ভালো হয়ে যান আপনার সন্তানটাও ভালো হয়ে যাবে। যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহ।